ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেছেন রাজধানীবাসী। ঈদের প্রথম দিন কোরবানির ব্যস্ততায় ঘর থেকে বের হতে না পারলেও উদযাপনের কমতি ছিল না মোটেই। রাজধানীতে পর্যাপ্ত ঘোরার জায়গা না থাকার আক্ষেপ ছিল অনেকের। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। রাজধানীতে উৎসব মানেই হৈ হুল্লোড়। পরিবারের ছোট বড় সব সদস্য মিলে ভিড় করেন নগরীর পরিচিত জায়গাগুলোতে। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার ছায়া শনিবীর নির্মল প্রকৃতি। এবারের ঈদের ছুটিতে অন্তত ৮ লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায়, প্রত্যাশা কর্তৃপক্ষের। বাঘগুলো আমরা দেখেছি শুয়ে আছে, আর মানুষদেরকে দেখে চারদিক ঘুরছে। সজারও দেখেছি আর পাখি দেখেছি। ঈদ পরবর্তী ৫-৬ দিনে প্রায় ৭-৮ লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভিজিট করবেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার ওয়ার্ল্ডে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঈদ আয়োজন। ফান রাইডের পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে মাথায় রেখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পুতুল নাচ, ম্যাজিক শো আর মাস্কট শো শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণ করে। আমি এখানে অনেকগুলো রাইডসে উঠেছি আর অনেক মজা করেছি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমি সবাই মজা করতে আসছি। রাজধানীর শিশু পার্কগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশুরা উপভোগ করে পার্কের নানান ধরনের মজার রাইড। ঢাকাতে তো এমন খুব কম পরিবেশই আছে যেখানে মানুষ একটু বিনোদন করতে পারে, তো সেই উপলক্ষে এখানে আসা আর কি। এখন একটু ঘোরাঘুরি করে ভালো লাগছে, রাস্তাঘাট ফাঁকা, ঈদের সময় ভালো লাগছে। রাজধানীবাসীর অনেকেই ভিড় করেছেন হাতির ঝিল, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায়। নভ থিয়েটার, সামরিক জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোতেও ভিড় করেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় জিয়া উদ্যানে নামে উৎসবপ্রিয় মানুষের ঢল। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও তার আশপাশের এলাকা। ঢাকায় তো ঘোরার মতো ওইরকম প্লেস নাই আসলে। প্লেসগুলো যদি আর একটু বাড়ানো যেত, কোথাও খালি জায়গা পাওয়া যেত, বাচ্চাদের জন্য আরো অনেক ভালো হতো। অনেক বাচ্চারা আসছে, অনেক ফ্যামিলি নিয়ে আসছে। যদি রাইডের ব্যবস্থা থাকে তাহলে বাচ্চারা আরো আসবে। রাজধানীবাসীর জন্য উপভোগ্য ঈদ উদযাপনের পরিবেশ তৈরিতে উদ্যোগ নেয়ার দাবি সবার। তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।